প্রথমবারের মতো চিটাগং এসে এখানের বিখ্যাত মেজবানি মাংস খেলাম আর ট্রেনে করে ঢাকায় ফিরলাম। এই দিনটির কথা তো আমি জীবনেও ভুলব না। আসসালামু আলাইকুম। চিটাগং এসেই আমরা প্রথমে চলে আসি মেজান হাইলে আয়ন রেস্তোরাঁতে, এখানের বিখ্যাত সব খাবার খাওয়ার জন্য। আসার পরপরই এরা গরম ধোয়া ওঠা ভাত নিয়ে আসে বাসনে করে, আর সাথে আনে স্পেশাল ডাল, মেজবানি মাংস, সাথে লেবু শসা তো আছেই। আমি প্রথমেই আমার প্লেটে এক টুকরা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, কারণ এরকম গরম ভাতের সাথে মাংস দিয়ে মাখিয়ে পেঁয়াজ দিয়ে খেতে যে কী পরিমাণে মজা, যারা খায় তারাই বুঝবে। এখানে সব খাবারই মাটির পাত্রে সার্ভ করেছে, আর যেটা দেখতে অনেক ভালো লাগছিল। আচ্ছা, আপনারা আগে বলেন তো, এই গরমের মধ্যে আমার এমন চাদর গায়ে দেওয়া ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে? যখন এই ভিডিওটা করা তখন ছিল অনেক অনেক বেশি শীত, আর এখন আবার অনেক গরম। আমি আসলে এমনই, বরাবরই লেট লতিফ। এত লেট করে ভয়েস দিতে এসে এখন তো আমি ফেঁসে গেলাম, কারণ এখন এই খাবার দেখে আমার এত বেশি খেতে মন চাচ্ছে, কিন্তু এখন এই খাবার কই পাই? আপনারাই বলেন। গরম ভাত আর সাথে যদি হয় এরকম মাংস, এত বেশি নরম ছিল যে ধরতেই খুলে যাচ্ছিল। লোভ তো লাগবেই। আমরা কিন্তু একা একাই খাইনি, আমাদের সাথে আরও মানুষ ছিল, আর প্রত্যেকের কাছে খাবারের টেস্ট লেগেছে 100তে 100। আমার সাহেবও খুব মজা করে খাচ্ছে, কিন্তু সে একটু পরপর আমার প্লেটে ডাল উঠিয়ে দিচ্ছে, মাংস উঠিয়ে দিচ্ছে, আবার একটু লেবু শসা উঠিয়ে দিচ্ছে, মানে নিজে খাওয়া বাদ দিয়ে সে বারবার আমার খাওয়ার দিকেই খেয়াল করছে। কোথাও ঘুরতে যাই বা দাওয়াত খেতে যাই, সে কিন্তু সারাক্ষণ আমারই খেয়াল রাখে, আমার কি লাগবে, আমি কি খাবো। আলহামদুলিল্লাহ, এই খাবার খাওয়ার জন্য হলেও আমরা আবার চিটাগংয়ে আসবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শেষ করেই আমরা তাড়াহুড়া করে রেল স্টেশনে চলে আসি, কারণ রাত্রে 11:30টায় আমাদের ট্রেন ছিল। আর চিটাগং আসার আগেই আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ট্রেনে করে ঢাকায় ফিরব। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে আমি কখনোই ট্রেনে উঠিনি। জীবনে প্রথম রেল ভ্রমণে তোমার কেমন অভিজ্ঞতা? অভিজ্ঞতা কেমনে বলবো, এখনো তো উঠিই নাই, দেখা যাক। তোমার কেমন ফিল হচ্ছে সেটা বলো। অনেক ভালো লাগতেছে, দেখা যাক। এখন অনেক টায়ার্ড, 2-3 দিন জার্নি করে। আচ্ছা, ভ্রমণ শেষে তোমার অভিজ্ঞতাটা অবশ্যই জানাবা। ঠিক আছে। আর অভিজ্ঞতা কি জানাবো, 2 দিন ঘোরাঘুরি করে এত বেশি ক্লান্ত ছিলাম, ট্রেনে ওঠার পর আর কোনো হুঁশই ছিল না, এক ঘুমেই সকাল। এবার একটা চাই আসি রে। আমার সবচেয়ে বেস্ট মোমেন্ট লাগে ট্রেন জার্নি। আমার স্টেশনে কারোলা চা খাও। হ্যাঁ অবশ্যই। চা খাবে না ছাই, 2 মামা ভাগিনা ঘুমাইয়াই কুল পায় না। ট্রেনে ওঠার পর তো 2 মামা ভাগিনা নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছে। আমাদের বগিটা ছিল শেষের দিকে, অবশেষে আমরা বগি খুঁজে পাই আর একে একে সবাই উঠে পড়ি। আমাদের সাথের একজনেরই বার্থডে ছিল, তো আমরা কিন্তু ট্রেনের মধ্যেই বার্থডে সেলিব্রেশন করি। সব কিছু মিলিয়ে আমাদের এবারের ট্যুরটা ছিল অসাধারণ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আপনাদের থেকে কেক খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।